কত বড় শাস্তি গোরা এলাকে দিচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তোমরা নিজেরাই বুঝতে পারবে গোরা সেন কত বড় শাস্তি দিচ্ছে এলাকে এবং এলার পুরো পরিবারকে। আজকে চুরির দায়ে কিন্তু এলাকে জেলের ঘানি জানাচ্ছে। তাহলে গোরা সেন এলাকে নিয়ে কি করতে চাইছে? আজকের এই জায়গাটায় দাঁড়িয়ে গোরা সেনের এরকম নির্মমতার কথা শুনে আমরা কিন্তু হতবাক হয়ে যাচ্ছি, হতবুদ্ধি হয়ে যাচ্ছি যে এলাকে আজকে জেলের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। তাহলে কোন অপরাধে অপরাধী এলা বসু কেন এমনটা ভোগ করছে? কি এমন ঘটতে চলেছে এর পরবর্তী মুহূর্তে? কেন এলাকে জেলে যেতে হয়েছে এবং তার পরবর্তী মুহূর্তে কি কি ঘটেছে পুরো বিষয়টা আমি ইন ডিটেলসে আলোচনা করব। সো চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে ইন ডিটেলস আলোচনা। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে গোরা প্রচণ্ড উদ্যাক্ত হয়ে বলতে লাগে যে আপনি এখান থেকে লিভ নেন, আর এখান থেকে লিভ নেন, আপনি এখান থেকে চলে যান, আপনাকে এখানে থাকার অধিকার নেই। আপনি যেহেতু আপনার সমস্ত চ্যালেঞ্জটাকে হেরে গিয়েছেন সেক্ষেত্রে আপনাকে এখান থেকে চলে যেতে হবে। এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু মীরা বিভিন্ন রকমের বক্তব্য দিতে শুরু করে দেয়। না মা, ওই গোরা সেন ইচ্ছাকৃতভাবে কিন্তু এটা করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাবা চলে এসছে, এদিকে মিস্টার সেন চলে এসে বলতে লাগে গোরা তুমি এটা কেন করছো? আরে এলা চাকরিটাতে চ্যালেঞ্জে হেরে গেছে বলে তাই বলে চাকরি থেকে ওকে বাতিল করে দেবে? কিন্তু গোরা বলতে লাগে না, ও নিজেই অ্যাকসেপ্ট করে নিয়েছিল সেই চ্যালেঞ্জটাকে, তাই জন্য ওকে এখান থেকে চলে যেতে হবে। এই বলে এদিকে তখন দেখতে পাচ্ছি যে এলার মা তাকে ডেকে বলতে লাগে যে এলা তুই একটু কিছু বুঝিয়ে বল না, একটু কিছু বুঝিয়ে বল। কিন্তু এলা বলতে লাগে না মা, কোনো বুঝিয়ে বলে কোনো কাজ হবে না। ওই গোরা সেন উনি চান না, অনেক দিন ধরে আমাকে চাকরি থেকে সরাতে চাইছে, কিন্তু আজকের ফাইনালি উনি মানে সাকসেসফুল হয়েছে, সেক্ষেত্রে আমরা চলে যাই। এই বলে যেই না চলে যাবার উপক্রম করে এমন সময় গুনগুনি এসে বলতে লাগে আমাদের এই জুয়েলার্সে কিন্তু একটা হার মিসিং হয়েছে, সেই বিখ্যাত দামি হারটা কিন্তু মিসিং হয়েছে। আর ওদিকে তাকিয়ে কিন্তু এলা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এদিকে মৈনাক থেকে শুরু করে রেমু থেকে শুরু করে ক্রিস থেকে শুরু করে সবাই বলতে লাগে এই দরজাটাকে সিল কর, সবাইকে চেক করতে হবে। এইদিকে গুনগুনি কিন্তু একেবারে চোরের মায়ের বড় গলা বলে না, সেই গুনগুনি কিন্তু প্রচণ্ড উদ্যোক্ত হয় বলতে লাগে না, এর ভেতরে যারা যেখানে আছে, যে অবস্থায় আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা খুঁটিয়ে দেখতে হবে। এখানে কে চুরি করেছে সেটা কিন্তু দেখার আছে। এদিকে তখন এলা বলতে লাগে কে চুরি করলো, এখানে কিন্তু একটা স্কোপ থেকেই যাচ্ছে যেখানে চুরি করার মতো কেউ ছিল না। তো এদিকে তখন গোরা বলতে লাগে হ্যাঁ, এই জায়গাটাই আমি বলেছিলাম যে এরকম একটা পার্টির আয়োজন না করতে এই চুরিটা হয়ে গেল। আমাদের সেন কোম্পানি কত বড় একটা ক্ষতির মুখোমুখি সম্মুখীন হতে হচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি গুনগুনি বলতে লাগে, এদিকে গোরা বলতে লাগে এক কাজ করো, সিসিটিভি ফুটেজটা চেক করা হোক না কেন? তখন সেখানে গুনগুনি মনে মনে ভাবতে লাগে না, সিসিটিভি ফুটেজ যদি চেক করা হয় তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। সেক্ষেত্রে কি করতে হবে না, ওদিকে আবার একটু সাফাই গাইতে হবে। সেই জন্য গুনগুনি বলতে লাগে সিসিটিভি ফুটেজটা একটু চেক করা যাবে না, বিভিন্ন নেটওয়ার্ক ইস্যুর জন্য কিন্তু সমস্ত কিছু গড়বড় হয়ে গেছে। সেক্ষেত্রে কিচ্ছু আর করার নেই, কিচ্ছু আর করা যাবে না, আমাদের এক্ষুনি কিন্তু সবাইকে সার্চ করতে হবে, চেক করতে হবে। আর এদিকে তখন দেখতে পাচ্ছি একটা মহিলা বলতে লাগে যে আমরা চেক করার জন্য কি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো? সিসিটিভি ফুটেজ হতে তো সে তো 5 ঘন্টা সময় লাগে বলছে। তখন সেখানে গুনগুনি বলতে লাগে না, সবার ব্যাগটা কিন্তু এখানে চেক করা হবে, সবার ব্যাগটা চেক করা হবে। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে হরিমতি এবং এদিকে তার মানে বৌদি তারা আলোচনা করতে লাগে এই সেন কোম্পানি আমাদের মেয়েকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, এদের এরকম ক্ষতি হয়েছে ভালো হয়েছে বেশ হয়েছে, ক্ষতি হয়েছে বেশ হয়েছে ভালো হয়েছে। এই বলে কিন্তু তারা মানে মনে মনে কিন্তু একটা আনন্দে পেতে শুরু করে দেয়, বলতে লাগে বেশ হয়েছে, আমার মেয়েকে যেরকম চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে ঠিক হয়েছে। এদিকে তখন পুলিশ অফিসাররা চলে আসে আর বলতে লাগে পুলিশ অফিসার তোমরা সবাইকে সার্চ করে দেখো তো কার কার ব্যাগে কি আছে। এমন সময় সবাইকে সার্চ করতে করতে গুনগুনি বলতে লাগে এই মহিলাটার ব্যাগ চেক করুন, এই বলে ঐশীর ব্যাগটা চেক করতে শুরু করে দেয়। তখন সেখানে সবাই মিলে হতবাক হয়ে যায়, কেন ওদের ব্যাগ চেক করা হবে কেন? এদিকে গুনগুনি তখন বলতে লাগে না, সবার ব্যাগই চেক করতে হবে। এদিকে তখন গুনগুনি আবার বলতে লাগে যে এবার এলার ব্যাগটা চেক করতে হবে। আর তখনই দেখতে পাচ্ছি যে মিস্টার সেন চলে আসে আর বলতে লাগে কেন গুনগুনি মা, কেন এলার ব্যাগ চেক করা হবে কেন? এলা তো একটা এমপ্লয়ি। তখন সেখানে ওই গোরা বলতে লাগে না, এমপ্লয়ি তাই কি হয়েছে, উনি তো এমপ্লয়ি ছিলেন কিন্তু এখন আর নেই, সেক্ষেত্রে ওনার ব্যাগটা কিন্তু চেক করা হবে। এই বলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দাদুও কিন্তু এলার হয়ে সাপোর্ট করতে শুরু করে দেয়। এদিকে মৈনাকও এসে বলতে লাগে গোরা কি করছিস তুই, এলার মতো মেয়ে একটা এরকম করে চুরি করে নাকি? তখন আমরা দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে না 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 কোনো অসুবিধা নেই, আমার ব্যাগটা চুরি করা, আমার ব্যাগটাও চেক করা হোক, আমি এরকম করে অসৎ কাজ করি না। এই বলে কিন্তু কি বলবো এলার ব্যাগটা চেক করা, কিন্তু এলার ব্যাগ কিন্তু কিছু খুঁজে পাওয়া যায় না। তখন এলা এক সগৌরবে গোরার সামনে চলে যায় আর গিয়ে বলতে লাগে গোরা সেন, মিস্টার গোরা সেন, আপনি আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছেন, ঠিক আছে, এর জবাব তো আপনি বুঝতে পারবেন, এই চোখটা আপনার খুলে যাবে, অবশ্যই খুলে যাবে, কিন্তু আমি আমার জীবনে কখনো অনেক অভাবের মধ্যে অনটনের মধ্যে আমি বড় হয়েছি, কিন্তু চুরির রাস্তা আমি কখনো বেছে নিইনি। সেক্ষেত্রে আমাকে আপনি অসৎ বলে প্রমাণিত করবেন না। আর কে হারলো কে জিতলো সেটা কিন্তু সময় বলে দেবে। এই যে বিষয়টা ঘটেছে পুরো বিষয়টার পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে, যেটা যেদিন আপনার চোখটা খুলবে সেদিন আপনি বুঝতে পারবেন, হাড়ে হাড়ে টের পাবেন যে এলা বসু কখনো কিন্তু এই রকম কাজ করতে পারে না, এরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে না, এরকম মানে
কি বলবো, মিথ্যা আশা দেখিয়ে মানুষকে বঞ্চিত করতে পারে না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে এদিকে গুনগুনি বলতে লাগে, না এত বড় বড় কথা বলছে, সৎ অসৎ কোটা সেটা বিচার হয়ে যাবে। এই বলে বলতে লাগে যে এই যে এলা বসুর মায়ের ব্যাগটা চেক করা হোক না কেন। তখন সেখানে এলা বসুর মানে এলার মা একের ব্যাগটা সামনের দিকে গিয়ে বলছে, চেক করুন, আমরা কখনো ওরকম কাজ করি না, আমরা না খেয়ে থাকি, আমরা অভাবে তাও না থাকি, কিন্তু কখনো চুরি করি না। এই বলে যখন এলার মায়ের ব্যাগটা চেক করা হয়ে গেছে, এলার মা তখন হতবাক হয়ে গেছে। এলার মায়ের ব্যাগ থেকে গুনগুনি সেই দামি নেকলেসটা, দামি হারটা কিন্তু বার করে নিয়েছে। আর এটা দেখে কিন্তু প্রত্যেকে সচকিত হয়ে গেছে, প্রত্যেকে কিন্তু অবাক হয়ে যাচ্ছে। এদিকে তখন গুনগুনি একেবারে মানে ফোয়ারা উড়িয়ে যাচ্ছে, কথার ফোয়ারা। দেখেছো কত বড় সৎ, কত বড় অসৎ, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এদিকে এলা তখন বলতে লাগে, না না এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা কখনোই মানা যেতে পারে না, আমার মা কখনো চুরি করতে পারে না। এদিকে তখন এলার মাও কিন্তু প্রচন্ড রকমের এক্সাইটেড হয়ে পড়ে, বলতে লাগে, না আমি চুরি করিনি। তখন গুনগুনি তারা কথার উপরে চুপ করতে বললে সেটা লায়ার, এই বলে বাজে বাজে গালাগালি করতে শুরু করে দেয় এলার মাকে। বলতে লাগে, আপনি চুরি করেছেন, এই বলে নানান রকম বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয়। তখন এলা তাকে সাপোর্ট করতে বলে, একদম স্টপ গুনগুনি, একদম ম্যাডাম আপনি স্টপ করবেন। আমার মা এরকম কাজ করেনি, কোনোদিন এরকম কাজ করতে পারে না, এরকম কাজ কোনোদিন করতে পারে না। এই বলে কিন্তু এলা তাকে থামিয়ে দেয়, কিন্তু এলার মা প্রচন্ড কান্নার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি ঐশী চলে আসার বলতে লাগে, মা তুমি কেন করলে এমনটা, তুমি কেন করলে, তুমি ওদেরকে ক্ষমা চেয়ে নাও না মা, তুমি ওদেরকে ক্ষমা চেয়ে নাও না। আর এরকম কথা যখনই বলেছে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলাকা ঝাঁপিয়ে পড়ে, বলতে লাগে, কেন ক্ষমা চাইবে বলতো মা, কেন ক্ষমা চাইবে, আমার মা তো চুরি করেনি। এই সিসিটিভি ফুটেজটা আসুক, তারপরে কিন্তু সমস্ত কিছু প্রমাণিত হয়ে যাবে, সিসিটিভি ফুটেজটা আসুক। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি গুনগুনিও কিন্তু বিভিন্ন রকমের উক্তিযুক্তি মন্তব্য ছুঁড়ে দিতে শুরু করে তার বিরুদ্ধে। বলতে লাগে, না এই চোরটাকে ধরতেই হবে, এই চোরটা কেন এমনটা করেছে, কিসের জন্য এমনটা করেছে, এ কিন্তু আমাদের জানার বাইরে, অজানার বাইরে। এই বলে কিন্তু বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয়। আর এদিকে এলা নিজের কাছে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হয়, না 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 আমার মা চুরি করেনি, কোনো মতে চুরি করেনি। এদিকে তখন গোড়ার কাছে চলে যায়, বলতে লাগে, স্যার আপনি আমাকে অনেক দিন ধরে বিভিন্ন রকমের মানে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আমাকে পার করিয়ে দিয়েছেন, আমার জীবনে অনেক রকমের কষ্ট যন্ত্রণা দিয়েছেন, কিন্তু এইভাবে আমাকে অপমান করবেন, এইভাবে আমাকে মানে শেষ করে দেবেন, সেটা কিন্তু আমি কখনো অনুভব করতে পারিনি। কিন্তু স্যার আপনি যে কাজটা করেছেন সেটা আমি কিন্তু কোনো মতেই মেনে নিতে পারছি না। এই সিসিটিভি ফুটেজটা আসলে সমস্ত কিছু প্রমাণিত হয়ে যাবে, তার মধ্যে কিন্তু আমাকে আমার মাকে আমি জেলে নিয়ে যেতে যাবো না, আমি নিজেই জেলে যাব, আমি নিজেই থানাতে চলে যাবো পুলিশ অফিসারদের সঙ্গে। তখন আমরা দেখতে পাচ্ছি এদিকে কাকা, দাদু, বাবা সবাই কিন্তু একই রকম মন্তব্য করছে, না এলামা কখনো চুরি করতে পারে না, এলামা কোনোদিন কখনো চুরি করতে পারে না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি মৈনাক গুনগুনিকে ডেকে নেয়, বলতে লাগে, তো গুনগুনি তুই তো আমার বোন, আমি তোকে চিনি, ভালো রকম চিনি, তুই কি এই চুরির পিছনে তোর কি কোনো রকমের হাত রয়েছে, বলে আমার মনে হয় তোর কিছু একটা আছে। তখন সেখানে গুনগুনি বলতে লাগে, তুই কেন বলতে এইসবগুলো নিয়ে ভাবছিস, তুই এখন বিষয়টাকে, এই ড্রামাটাকে, মজাটাকে একটা এনজয় কর, একটা ভালো লাগাতে কনভার্ট কর, তুই এইটাকে কর। এই বলে কিন্তু গুনগুনি সেখান থেকে চলে যায়। তখন মৈনাক মনে মনে ভাবতে লাগে, না আমার বোনকে আমি ভালো রকম চিনি, ওই এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে রেখেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলার মা প্রচন্ড কান্নাকাটিতে ব্যস্ত হয়ে রয়েছে। এদিকে দেখুন গুনগুনি চলে আসে, বলতে লাগে যে ওদেরকে পুলিশ অফিসারদের হাতে তুলে দে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এলার মামিমা চলে আসে, গুনগুনির কাছে বলতে লাগে, ম্যাডাম আপনি একটু মুখ সামনে কথা বলুন, আমার হরিমতি, আমার বৌদি কোনোদিন আমার দাদার কাছ থেকে, আমার স্বামীর কাছ থেকে একটা পয়সা হাত পেতে নেয়নি, অভাবে তাও নাই। এই যে লাইভ করে শাড়ি বেচে তার দুটো মেয়েকে মানুষ করেছে, কখনো আমার বোন, আমার বৌদি কখনো এরকম কাজটা করেনি, কোনোদিন এরকম কাজটা করতে পারে না, কোনোদিন এরকম কাজটা করতে পারে না। এই বলে কিন্তু বিভিন্ন রকমের উক্তিযুক্তি করতে শুরু করে দেয়। আর এদিকে গুনগুনি তখন নীরবে সহ্য করতে শুরু করে দেয়। তারপরে এদিকে দেখতে পাচ্ছি এলার মা আবারও কাকুতি মিনতি করতে শুরু করে দেয়, ক্ষমা চাইতে শুরু করে দেয়, না 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 আমি এই চুরিটা করিনি। কিন্তু এদিকে দেখতে পাচ্ছি কেউ শুনছে না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি হরিমতি এলার মামিমার সামনের দিকে এসে বলতে লাগে, হরিমা তুই চুপ কর, তুই কান্নাকাটি করিস না। এদিকে এলা চলে আসে, এলা এসে বলতে লাগে, মা তোমার কিচ্ছু হবে না, সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, সবকিছু পরিষ্কার হয়ে যাবে, আমি এখন যাব তোমার হয়ে থানাতে, আমি এখন যাব জেলেতে। এদিকে দেখুন ওর মা আটকাতে লাগে, না এলা তুই যাবি কেন। এদিকে এলা তখন স্যারের সামনে এসে বলতে লাগে, মানে গুড়ার সামনে এসে বলতে লাগে, স্যার আমি যাব আমার মায়ের হয়ে সাপোর্ট গাইতে, আমার মায়ের হয়ে সমস্ত কিছু করতে, কিন্তু এর জবাব আমাকে দিতে হবে, এর জবাব আপনাকে দিতেই হবে। এই বলে কিন্তু এলা কি করে, এই সামনে দিয়ে বলতে লাগে, অফিসার আপনি আমাকে ধরে নিয়ে যান। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি গোরাও কিন্তু ওই এলাকে বাজে মন্তব্য করতে শুরু করে দেয়, যান চলে যান, আপনাকে আমি যা ভেবেছিলাম তার থেকে আপনি ডবল রকমের খারাপ মানুষ, আমি মনে করেছিলাম আপনি মোটামুটি মিথ্যা আশা দেখিয়ে মানুষকে মানে ঠকাচ্ছেন, কিন্তু আপনি যে চুরি করেছেন সেটা অভাবে তাড়নায় করেন আর আমার প্রতি রিভেঞ্জ দিতে করেন, সেটা কিন্তু আপনি করেছেন। কিন্তু আমি আজকে খুব খুশি, আমি আজকে খুব হ্যাপি, কারণ আমার বোনের জীবনটা যেভাবে মানে নরকে পরিণত করেছেন তার জন্য আমি প্রচন্ড হ্যাপি, প্রচন্ড খুশি, প্রচন্ড এক্সাইটেড হয়েছি। এই বলে কিন্তু সেখান থেকে
আমরা দেখতে পাচ্ছি এলা পুলিশ অফিসারদের সঙ্গে চলে যায় এবং এলার মা কাঁদতে কাঁদতে তার পিছনে পিছনে ধাওয়া করতে শুরু করে দেয়। আর আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু এখানকার পর্বটা একেবারে শেষ হয়ে যায়। এর পরবর্তী পর্বে, এর পরবর্তী মুহূর্তে আমরা এটাই দেখতে পাচ্ছি যে বাড়িতে কিন্তু প্রচণ্ড রকমের আনন্দে উদ্ভাসিত হতে শুরু করে দিয়েছে। গোরা তার বোনকে পুরো বিষয়টা মানে স্টেপ বাই স্টেপ বলতে শুরু করে দিয়েছে যে কি হয়েছে না হয়েছে, পুরো বিষয়টা বলতে শুরু করে দিয়েছে। তখন মেঘনা বলতে লাগে আমি খুব এক্সাইটেড, খুব প্রচণ্ড এক্সাইটেড হয়ে রয়েছে আমি যে আজকে এলা তার মুখ্য জবাবটা পেয়েছে। আজকে না এই আনন্দে আমরা না পার্টি করব। এই রেমু, এই ক্রিস, তোমরা সবাই রেডি হয়ে নাও, আমাদের পার্টি করতে হবে। তখন সেখানে ক্রিস এবং রেমু একেবারে সম্মানের সহিত বলে দেয় না, এলাদি এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে, আমরা এখন পার্টি করতে পারবো না। এদিকে মৈনাকের কাছে চলে আসে, মৈনাক বলতে লাগে আমি এই বিষয়টাকে এখনো কন্ট্রোল করতে পারবো না। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দীপ্তদা এগিয়ে আসে, দীপ্তদা এগিয়ে এসে বলতে লাগে না এই বিষয়টাকে আমি কোনো মতে সাপোর্ট করতে পারছি না। হ্যাঁ, ওই এলা আমার মতো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, কিন্তু এলাকে আমি ভালো রকম চিনি, ও কিন্তু এরকম কাজটা করতে পারে না। এই বলে দীপ্ত কিন্তু কঠোর প্রতিজ্ঞাবদ্ধতা শুরু করে দেয়। তখন সেখানে গোরা বলতে লাগে না কে কি করেছে না করেছে সেটা পরে চিন্তা হবে, এলা বসুর ওর জীবনের চরম সমাপ্তি, চরম পরিণতি কিন্তু ঘটে যাবে। আমরা কিন্তু এটাই দেখতে চলেছি, আমরা এটাই দেখতে চাইছি। এদিকে মেঘনা বলতে লাগে আমি আজকে খুব খুশি, আমরা আজকে খুব খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি, এলার একটা এরকম যোগ্য জবাব দেওয়া চাই। এদিকে তখন মৈনাকে যে বলতে লাগে গোরা যে কাজটা করা হয়েছে এটাকে আমি কোনো মতে সাপোর্ট করতে পারছি না, এই সমস্ত কিছু ফাইল টাইলগুলো তোর কাছে থাকলো, তুই সেগুলো চেক করে নিস, আমি একটু বেরোচ্ছি। এই বলে কিন্তু মৈনাক সামনের দিকে এগিয়ে যায়। তখন মেঘনা বলতে লাগে মৈনাক তুমি কোথায় যাচ্ছ? মৈনাক তখন বলতে লাগে যে আমার একটু স্পেশাল কাজ রয়েছে তাই যাচ্ছি। মেঘনা তখন বলতে লাগে তোমার স্পেশাল কাজ না, তুমি তো যাচ্ছ ওই এলাকে বাঁচাতে, তাই না? তখন সেখানে মৈনাক বলে দেয় যে হ্যাঁ সেটা আমি করছি, সেটা করাটা কোনো ভুল হবে না, আমি জানি এলা কোনো চুরি করেনি, ওর মাও কোনো চুরি করেনি, এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে, সেই রহস্যের উদ্ঘাটন আমাকে করতে হবে। এদিকে তখন দীপ্ত বলতে লাগে, দীপ্ত সামনের দিকে এগিয়ে যায়। এদিকে মেঘনা তখন বলতে লাগে যে তুমি কোথায় যাচ্ছ? তখন দীপ্ত বলতে লাগে তুমি তো বলেছো মিডল ক্লাস ফ্যামিলি, সেক্ষেত্রে এলার সঙ্গে আমার ম্যাচ মেটিংটা ভালো হয়েছে, সেক্ষেত্রে আমি যাচ্ছি আমার পাতানো বোনের আমি সাহায্য করতে। ওদিকে ওরকম করে জেলের মধ্যে বসে থাকবে, খাওয়া দাওয়া না, মেয়েটা কি অবস্থায় রয়েছে সেটা না দেখা না, আমি তোমার সঙ্গে পার্টি করতে কখনো যেতে পারবো না। এই বলে কিন্তু দীপ্ত সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরার ছোট মা সে কিন্তু মানে রেমুর মা সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে দেখেছিস গোরা, ওই ইলার মা কত বড় বদমায়েশ, আমাদের কোম্পানিতে গিয়ে আমাদের এক্সিবিশনে গিয়ে সব লাইভ করে ভিডিও দেখাচ্ছে। তখন সেখানে গোরা বলতে লাগে এসবগুলো দেখানো বন্ধ করো না, আমার ভালো লাগছে না। এই বলে মানে ইলার ওই যে গোরার যে মামিমা, গোরার যে ছোট মা, সে কিন্তু বারবার গোরাকে রিকোয়েস্ট করতে লাগে দেখ না। তখন সেখানে গোরা সেই ভিডিওটা দেখেই তার কিন্তু চোখটা কপাল উঠে গেছে। গুনগুনি আর মায়ের যে ব্যাগের মধ্যে যে ওই ঘাটটা দিয়েছিল, সেই হাড়ের কিন্তু ছবিটা একদম পুরো স্পষ্ট হয়ে গেছে। তখন গোরা মনে মনে ভাবতে লাগে না, তাহলে ইলা সেন কোনো রকমের ইলা বসু কোনো রকমের ভুল করেনি, তাহলে এর পেছনে রয়েছে গুনগুনি এত বড় একটা চালাকি করেছে। তাই জন্য সে তার মনে করতে লাগে। তখন গোরা মনের পাতায় ভাসাতে শুরু করে দেয়, হ্যাঁ সত্যিই তো ইলার মা কত রকমের কান্নাকাটি করেছিল, এলা তার সামনে কি বলেছিল আমার মা কখনো চুরি করতে পারে না, তাহলে সত্যিই তো এটা হয়েছে। এই বলে গোরা বলতে লাগে আমি এক্ষুনি আসছি। এই বলে কিন্তু গোরা বাইরে থেকে বেরিয়ে যায়। আর এই পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এলাকে থানার মধ্যে মানে জেলের মধ্যে আটকে রাখা হয়েছে এবং এলা সেখানে বসে নিজের মানে কি বলবো অনুশোচনায় ভুগতে শুরু করে দেয়। না আমার কি হলো, আমার কেন এমনটা হলো, আমি কোন অপরাধে এরকমটা করলাম। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি মেঘনা পুলিশ অফিসারকে ফোন করে দেয়, বলতে লাগে ওই এলাকে এমন মারবে, এমন শাস্তি দেবে যেন ও কোনোদিন হেঁটে চলে বেড়াতে না পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এলার উপরে যখনই সেই পুলিশ অফিসাররা লাঠি চার্জ করতে শুরু করে দেবে, এমন সময় সেখানে গিয়ে কিন্তু হাজির হয়েছে গোরা, এবং গোরা গিয়ে তাদের লাঠিটা একেবারে সগোবরে ধরে ফেলে আর এলাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তাহলে এর পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে পারে, কি এমন ঝলতে পারে, অবশ্যই কমেন্টে তোমরা আমাকে জানিও।